মর্নিং। আজকের দিনটা একটু সুন্দরভাবে কাটানোর প্ল্যান করেছি। দেরি না করে চলুন শুরু করা যাক। দিনের শুরুটা করছি ঘাম ঝরিয়ে। শরীরটা চনমনে না থাকলে যেন সারা দিনটাই যেন কেমন একটা অলসতা ভাব থাকে। ব্যায়াম শেষ করে চলে এলাম। এবার রোদের মধ্যে বসে ভিটামিন ডি নেওয়া, আর সাথে গরম গরম সুজির পোলাও। এর চেয়ে ভালো ব্রেকফাস্ট আর কি হতে পারে। রোদের উষ্ণতা আর প্রিয় খাবার জাস্ট অসাধারণ। মা মেয়ে স্নান সেরে একেবারে তৈরি হয়ে গেছি। এখন দুপুরে খাবার সময়। আজকে একদম ঘরোয়া খাবার, তৃপ্তি করে খেয়ে এখন একটু বিশ্রাম নেব। শরীরটাকে একটু রিল্যাক্স করতে দিতে হবে, কারণ বিকালে আবার বের হতে হবে। এখন ঘড়িতে দুপুর 2টোর মতো বাজে, আর এখন আমি মানুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আগে আমি আর আজকে সেইভাবে বিশ্রাম নিতে পারলাম না, কারণ আমি রেডি হয়ে সব কিছু গুছিয়ে গেছি, আবার ওকে তুলে রেডি করতে হবে। আর ঘুম থেকে ওঠার পর ওর মাইন্ড কেমন থাকবে কে জানে, যদি কান্নাকাটি করে ওকে একটু আগে থেকেই তুলতে হবে। বিকাল হতেই সানভির তোড়জোড় শুরু। ওর সবচেয়ে এখন ভয়ের একটা সময়, যোগা ক্লাসে যাওয়ার প্রস্তুতি। আসলে ও তো এখন অনেকটা ছোট আর একদম প্রথম তাই একটু ভয় পায়। আশা করছি খুব তাড়াতাড়ি এই ভয়টা কাটিয়ে উঠবে। কিন্তু অবাক করার বিষয় যে আজকে ও নিজে থেকেই বলছিল, মা আজকে আঙ্কেলের কাছে যেতে হবে, চলো চলো। মানে খুব এক্সাইটেড ছিল। উই অল সেট। সানভির যোগা ক্লাসে যাওয়ার জন্য আমরা একদম রেডি। চলুন যাওয়া যাক। বাচ্চাদের ছোটবেলা থেকেই শরীরচর্চার অভ্যাস করানোটা খুব জরুরি। সানভি যখন মন দিয়ে পোজগুলো দেওয়ার চেষ্টা করে, দেখতে যে এত ভালো লাগে। ওর এই ছোট ছোট অর্জনগুলোই আমার সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। 4 5 আর পাতা ফেল 6 7 8 9 10 এটা কি আছেন বল। ক্লাস শেষ, শরীর আর মন এখন দুটোই চনমনে। সানভির এই আনন্দটাই যেন আমার দিনের সেরা পাওয়া হয়ে গেল। সন্ধ্যায় ভাবছিলাম দিনটা শেষ হয়ে এলো, কিন্তু এখনো চমক বাকি আছে। শীতের সন্ধ্যা আর বাড়িতে পিঠে হবে না তা কি হয়? দেখুন আজকে মা বাড়িতে পিঠে বানাচ্ছে। আজকে সারাটা দিন বেশ প্রোডাক্টিভ কাটলো, খুব ভালো লাগছে। সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। আপনাদের আজকের দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো টাটা।